নমস্কার। আপনি হয়তো ভাবছেন একটা দারুণ স্ট্র্যাটেজি, সুপারহিট ইন্ডিকেটর আর প্রাইস অ্যাকশনের কিছু গোপন ট্রিক্স জেনে গেলেই ট্রেডিংয়ে কোটিপতি হওয়া যায়। যদি এটাই সত্যি হতো তাহলে শেয়ার বাজারে এত মানুষ প্রতিদিন নিজেদের জমানো মূলধন হারাতো না। সত্যিটা কি জানেন? ট্রেডিংয়ের ৮০% হলো আপনার সাইকোলজি বা মানসিকতা, আর মাত্র ২০% হলো আপনার স্ট্র্যাটেজি বা সেটআপ। আপনি চার্ট অ্যানালিসিস করতে যতই এক্সপার্ট হন না কেন, লাইভ মার্কেটে আপনার মাথা যদি ঠান্ডা না থাকে, আপনি মার্কেট থেকে ১ টাকাও বাড়ি নিয়ে যেতে পারবেন না। আজ আমরা এমন কিছু বাস্তব এবং রূঢ় সত্যি নিয়ে কথা বলবো, যেগুলো না মানলে ট্রেডিংয়ে আপনার টিকে থাকা একেবারেই অসম্ভব। সবচেয়ে বড় সমস্যাটা শুরু হয় যখন আমরা একটা ট্রেড নিই আর সেটা আমাদের হিসেবের উল্টো দিকে যেতে শুরু করে। আপনি হয়তো একটা স্ট্রং সাপোর্ট দেখে বাই করেছেন, কিন্তু মার্কেট নিচে নামতে লাগলো। আপনার স্টপ লস হিট করার সময় হয়ে গেছে। এই মুহূর্তে একটা সাধারণ ট্রেডারের মনে কি চলে? সে ভাবে, আরেকটু দেখি, হয়তো এখান থেকে মার্কেট ঘুরে যাবে। এই যে হয়তো বা আশা, এটাই হলো একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু। আপনি যখন চার্টের সামনে বসে আশা করতে শুরু করেন, তখন আপনি আর ট্রেডার থাকেন না, আপনি একজন জুয়ারিতে পরিণত হন। লস মেনে নেওয়াটা একটা বড় আর্ট। আপনাকে বুঝতে হবে যে লস হলো এই ব্যবসার একটা স্বাভাবিক খরচ। একটা দোকান চালাতে গেলে যেমন ইলেকট্রিক বিল দিতে হয়, কর্মচারীর মাইনে দিতে হয়, ট্রেডিংয়ে লস হলো সেই বিল। এটাকে হাসি মুখে মেনে নিতে হবে। যে মুহূর্তে আপনার স্টপ লস হিট হলো, কোনো রকম ইমোশন ছাড়াই আপনাকে সেই ট্রেড থেকে বেরিয়ে আসতে হবে। মার্কেট আপনাকে ভুল প্রমাণ করেছে, সেটা বিনয়ের সাথে মেনে নিন। মার্কেটের সাথে জেদ করবেন না, কারণ মার্কেট সুপ্রিম। লস হওয়ার পরের স্টেজটা আরও বেশি ভয়ঙ্কর। ট্রেডিংয়ের ভাষায় এটাকে বলা হয় রিভেঞ্জ ট্রেডিং বা বদলা নেওয়ার মানসিকতা। আপনার হয়তো সকালে ২০০০ টাকা লস হয়েছে, আপনার ইগোতে খুব আঘাত লেগেছে। আপনি ভাবছেন, আজকের লস আমি আজকেই রিকভার করব, মার্কেটকে আমি দেখিয়ে দেব আমার ক্ষমতা। এই ধ্বংসাত্মক মানসিকতা নিয়ে যখন আপনি আপনার পরের ট্রেডটা এন্ট্রি নেন, তখন আপনার মাথার মধ্যে লজিক বা অ্যানালিসিস কাজ করে না, কাজ করে শুধু রাগ আর জেদ। আর মার্কেট আপনার রাগের কোনো তোয়াক্কা করে না। আপনি লট সাইজ বাড়িয়ে দেন, তাড়াহুড়ো করে ভুল জায়গায় এন্ট্রি নেন, আর দিন শেষে ওই ২০০০ টাকার লস গিয়ে দাঁড়ায় ১০ বা ২০,০০০ টাকায়। একটা কথা সব সময় মনে রাখবেন, মার্কেট আপনার কোনো ব্যক্তিগত শত্রু নয়। মার্কেট একটা আয়নার মতো, সে শুধু আপনার ভেতরের ইমোশনের প্রতিফলন ঘটায়। যখনই আপনার পরপর দুটো স্টপ লস হিট করবে, নিজের ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনটার সাথে সাথে বন্ধ করে দিন। ওই দিনের জন্য আপনার ট্রেডিং শেষ। কাল আবার সূর্য উঠবে, মার্কেট কাল আবার খুলবে। নিজের ক্যাপিটাল বাঁচিয়ে রাখুন কালকের নতুন সুযোগের জন্য। এরপর আসে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, হঠাৎ দেখলেন একটা বিশাল বড় সবুজ ক্যান্ডেল তৈরি হলো। আপনার মনে হলো, ইস, মার্কেট তো রকেট হয়ে গেল, আমি তো এত বড় মুভমেন্টটা মিস করে গেলাম। আপনি তাড়াহুড়ো করে কোনো লজিক বা প্রাইস অ্যাকশন ছাড়াই একদম টপে গিয়ে বাই করে বসলেন। আর ঠিক সেই মুহূর্ত থেকেই মার্কেট নিচে রিভার্স করতে শুরু করলো। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার এন্ট্রি নেওয়ার পরেই কেন মার্কেট উল্টো দিকে যায়? কারণ আপনি ওই ফোমোর ফাঁদে পা দিয়েছেন। বড় প্রাতিষ্ঠানিক প্লেয়াররা ঠিক এটাই চায়। তারা ইমোশনাল রিটেল ট্রেডারদের এই ফাঁদে ফেলে নিজেদের প্রফিট বুক করে। একটা কথা মাথার মধ্যে গভীরভাবে গেঁথে নিন, মার্কেট কোথাও পালিয়ে যাচ্ছে না। আজ যদি একটা ভালো সুযোগ আপনার হাতছাড়া হয়ে যায়, কাল আবার নতুন সেটআপ তৈরি হবে। কিন্তু আপনি যদি ভুল ট্রেড নিয়ে নিজের সব টাকা খুইয়ে বসেন, তাহলে কালকের সঠিক সুযোগটা কাজে লাগানোর মতো টাকা আপনার অ্যাকাউন্টে আর থাকবে না। ধৈর্য হলো ট্রেডিংয়ের সবচেয়ে দামি স্কিল। ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে বসে থেকে নিজের সেটআপের জন্য অপেক্ষা করা, আর সেটআপ না এলে সারাদিনে একটাও ট্রেড না করা, এটাই একজন প্রফেশনাল এবং ম্যাচিওর ট্রেডারের আসল পরিচয়। এবার আসি পজিশন সাইজিং আর লোভের কথায়। আপনার হয়তো ৫০,০০০ টাকা ক্যাপিটাল আছে, আর আপনি রাতারাতি বড়লোক হওয়ার আশায় পুরো টাকাটা দিয়ে অপশন বাইং করে বসলেন। ট্রেড নেওয়ার পর কি আপনার বুক ধড়ফড় করে? বারবার স্ক্রিনের দিকে তাকাতে ইচ্ছে করে? লাভ দেখলে খুব আনন্দ হয়, আর একটু লস দেখলে হার্ট অ্যাটাক আসার মতো অবস্থা হয়? যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকে, তাহলে বুঝবেন আপনার কোয়ান্টিটি বা লট সাইজ আপনার মানসিক ক্যাপাসিটির চেয়ে অনেক বেশি। আপনি নিজের ইমোশনাল লিমিট ক্রস করে গেছেন। ট্রেডিংয়ে ততটুকুই ঝুঁকি নিন যতটুকু লস হলে আপনার রাতের ঘুম নষ্ট হবে না এবং আপনার রোজকার জীবনে কোনো প্রভাব পড়বে না। একটা ট্রেড নেওয়ার পর আপনার মন একদম শান্ত থাকা উচিত। আপনি জানেন আপনার স্টপ লস কোথায়, আপনি জানেন আপনার টার্গেট কোথায়। মাঝখানের এই ছোটোখাটো ওঠানামা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা থাকা উচিত নয়। যদি আপনি 10 লটে ট্রেড করে ইমোশন কন্ট্রোল না করতে পারেন, তাহলে 1 লটে ফিরে আসুন। আগে নিজের মনকে শান্ত করতে শিখুন, প্রসেস ফলো করুন। টাকা এমনিতে আপনার কাছে আসতে শুরু করবে। শুধু লস হলেই যে আমরা ইমোশনাল হয়ে পড়ি তা কিন্তু নয়। পরপর কয়েকদিন ভালো প্রফিট হওয়ার পরেও আমাদের সাইকোলজি সাংঘাতিকভাবে বিগড়ে যায়।
এটাকে বলা হয় ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাস। আপনি হয়তো টানা 3 দিন খুব ভালো প্রফিট করেছেন। আপনার মনে হতে শুরু করলো যে আপনি মার্কেটের নাড়ি নক্ষত্র সব বুঝে গেছেন। আপনি নিজেকে মার্কেটের ভগবান ভাবতে শুরু করলেন। ঠিক এই সময়টাতে আপনি ট্রেডিং কেরিয়ারের সবচেয়ে বড় ভুলটা করেন। আপনি নিজের বানানো রুলস ভাঙতে শুরু করেন, পজিশন সাইজ ডাবল করে দেন, আর স্টপ লস লাগানো একেবারে বন্ধ করে দেন। আর মার্কেট ঠিক এই সুযোগটারই অপেক্ষায় থাকে। আপনার গত 3 দিনের প্রফিট তো যায়ই, সাথে আপনার মূলধনের একটা বিরাট অংশ মার্কেট ওরে দিনে আপনার থেকে কেড়ে নিয়ে যায়। তাই প্রফিট হলে মাটিতে পা রাখুন, শান্ত থাকুন। অতিরিক্ত উচ্ছ্বাস আর অতিরিক্ত হতাশা দুটোই ট্রেডিংয়ের জন্য সমান ক্ষতিকর। একটা রোবটের মতো ট্রেড করা শিখুন, যার কোনো ফিলিংস নেই, যে শুধু নিজের কমান্ড আর রুলস ফলো করে। ট্রেডিংকে কখনো ক্যাসিনো বা জুয়ার আড্ডা ভাববেন না, এটাকে একটা প্রপার সিরিয়াস ব্যবসার মতো দেখুন। একটা ব্যবসায় যেমন নির্দিষ্ট নিয়ম থাকে, রুটিন থাকে, ট্রেডিংয়েও তেমন কঠোর রুটিন থাকা জরুরি। আপনার ট্রেডিং প্ল্যান কি? আপনি দিনে সর্বোচ্চ কটা ট্রেড করবেন? আপনার ম্যাক্সিমাম ডেইলি লস লিমিট কত? এই সব কিছু প্রতিদিন মার্কেট খোলার আগে আপনার খাতায় লেখা থাকা উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো একটা ট্রেডিং জার্নাল মেনটেন করা। আপনি কেন একটা ট্রেড নিলেন? ট্রেড চলাকালীন আপনার ইমোশন কেমন ছিল? আপনি কোথায় ভুল করলেন বা কোথায় সঠিক ছিলেন? এই সব কিছু প্রতিদিন লিখে রাখুন। উইকেন্ডে মার্কেট বন্ধ থাকার সময় বসে সেগুলো অ্যানালিসিস করুন। এই জার্নালই হবে আপনার ট্রেডিং জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আপনি হাজার হাজার টাকা দিয়ে অন্যের কোর্স করে বা টেলিগ্রাম গ্রুপ থেকে অন্যের টিপস নিয়ে জীবনেও সফল ট্রেডার হতে পারবেন না, যদি না আপনি নিজের ভুল থেকে নিজে শিখতে পারেন। দিন শেষে ট্রেডিং হলো নিজের সাথে নিজের একটা নীরব লড়াই। এখানে আপনার কোনো বস নেই যে আপনাকে ভুল করলে বকবে বা চাকরি থেকে তাড়িয়ে দেবে। আপনিই আপনার বস আর আপনিই আপনার কর্মচারী। তাই নিজেকে কঠোর ডিসিপ্লিনের মধ্যে রাখাটা আপনাকেই শিখতে হবে। যখন মার্কেট আপনাকে বারবার প্রলুব্ধ করবে, যখন মনে হবে আরেকটা ট্রেড নিয়ে নিই, এবার ঠিক রিকভার হয়ে যাবে, তখন নিজের হাত দুটোকে বেঁধে রাখতে হবে, মাউস থেকে হাত সরিয়ে নিতে হবে। এই সেলফ কন্ট্রোল একদিনে বা এক মাসে আসবে না। মাসের পর মাস, বছরের পর বছর নিজের লোভ আর ভয়ের সাথে লড়াই করার পর এই ইমোশনাল ব্যালেন্স তৈরি হয়। তাই শুরুতে ক্যাপিটাল বাঁচিয়ে রাখুন, ভুল হলে ছোট ছোট লস নিন, আর মার্কেটকে সময় দিন। নিজের মাইন্ডসেট তৈরি করুন। যেদিন আপনি নিজের ইমোশনের ওপর পুরোপুরি কন্ট্রোল পেয়ে যাবেন, সেদিন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি যদি মাত্র 50%ও কাজ করে, তবুও আপনি দিন শেষে মার্কেট থেকে সফল হবেন। কারণ মাথা ঠান্ডা না থাকলে এই শেয়ার বাজারে টিকে থাকা শুধু কঠিন নয়, 100% অসম্ভব। নিজের ইমোশনকে নিজের দাস বানান। ইমোশনের দাস হয়ে কখনো ট্রেড করবেন না।